অ্যাক্টর ইজ বর্ন নট মেড, এই কথাটা মাঝে মাঝে বলা যেতে পারে। কারণ সব কিছু টেকনোলজি, সিনেমা যেসব আছে, নাটকের আছে, আর সব আঙ্গিক আছে, তা শেখানো যায়, শিখতে পারা যায়। কিন্তু অভিনয়, সেটা তো ল্যাটেন্ট ট্যালেন্ট বলেই আমার ধারণা। অভিনয় কি শিখতে পারা যায়? আর যদি শেখা যায়, কাদের কাছে শেখা যায়? নিশ্চয়ই একলব্যদের কাছে। সেই একলব্য কারা, সেটা তো জানা দরকার। তা এখন দেখছি অভিনয়টা বহু মানুষ অভিনয় করতে পারেন, জানেন, কিন্তু লাইমলাইটে আসতে পারেননি। কারণ সে সময় মিডিয়াম বা মাধ্যম ছিল না। এখন মিডিয়াম বা মাধ্যম হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুক এসে গেছে, কত কি এসে গেছে। তাই জন্যে এই শিক্ষা তো এমনি এসে যায় কোনোভাবে। হ্যাঁ, শিক্ষা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসে যায়। তাই জন্যই তো আজকে অভিনয় দেখুন না, প্রত্যেকেই পারে, সবাই করছে অভিনয়। এই যে আমাদের বিশেষ করে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, যারা পশ্চিমবঙ্গ সরকার না, পশ্চিমবঙ্গে যে সরকার চালাচ্ছে সেই দলের যে প্রচার সচিব ওনার বাবু, তিনিও তো অভিনয় করছেন। ব্রাত্য বসু করছেন, তিনি তো করেছেন, কিন্তু তিনিও তো করছেন। তিনি দুটো করেছেন, তিনটে করেছেন, আরও কত কী করেছেন, সেটাও তো দেখতে হবে। সে কীভাবে করছেন, কীভাবে তার এত এলো এই জ্ঞান, অভিনয় জ্ঞান, সেটা তো জানতে হবে। আর এই আমাদের যারা সরকারে আছেন সেই দলের মানুষজন সবাই তো অভিনেতা। কে না অভিনেতা বলুন তো? ব্রাত্যদা যেমন অভিনেতা, পার্থদাও তেমন অভিনেতা, বালুদাও তেমন অভিনেতা। বালুদা না, বালু ভাই কি কথা বলছি, বালু ভাই তো সেরকমই অভিনেতা। হ্যাঁ, আপনার কোর্টঘরে গিয়ে কীভাবে অভিনয় করেছেন তিনি, কোর্টঘর থেকে বেরিয়ে, মানে আমি বলছি যে এই ছাড়া পাওয়ার, জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার যে চেহারা, তার কথাবার্তা কেরম অন্যরকম, চনমনে, তাই না? কি একটু ভাববেন? তাহলে বলুন, অভিনয় সবাই করতে পারে, শুধু ক্যামেরার সামনে আসা অপেক্ষা। এখনও অভিনয় সবাই করে যাচ্ছে, বাবা, সব জেলে গেলেই করছে, বুকে হাত দিয়ে করছে। কী অভিনয়! অহিন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস সব বলবে আমরা দূরে আছি, তাই না? সত্যি তাই।